ইন্ডিয়াতে যে মিটিংটা হচ্ছে, সিকিউরিটি কনফারেন্স হচ্ছে, কলম্বো সিকিউরিটি কনফারেন্স, সেই কনফারেন্সে না গেলে কী হইতো? মহাভারত অশুদ্ধ হইতো? বা ওখানকে যে দিল্লিতে যে আমাদের হাইকমিশন আছে, হাইকমিশন থেকে দিয়েই সেখানে পার্টিসিপেট করলেও তো হইতো। এটাও যদি বলা হয় তাও তো মানে বেশ কম বলা হবে না। সুতরাং এই উচ্ছ্বাস নিয়ে ওখানে যাওয়া এবং একদিন আগে যাওয়া এবং অজিত দোভালের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করা সাইড লাইনে, মূল বৈঠকের বাইরে গিয়ে, এগুলো সব তো একটা মেসেজ। এসব মেসেজগুলোতে যেটা বোঝা যাচ্ছে, সরকার কিছুটা হলেও আপোষ করতে চায় কি না বিভিন্ন ব্যাপারে, ইন্ডিয়ার সাথে, আওয়ামী লীগের সাথে, এগুলো প্রশ্ন দেখা দিচ্ছে। শেখ হাসিনার রায়ে অনেকে সন্তোষ প্রকাশ করেছে, অনেকে কোনো কথা বলেনি। আমরা দেখেছি যে কিছু শিক্ষক ওনাদের জানিয়েছেন, অবস্থান জানিয়েছেন, ওনারা অসন্তুষ্ট এই রায়ের। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অগ্নি সন্ত্রাস হয়েছে, কিন্তু আমরা দেখি নাই সেইভাবে অতীতে যেভাবে ব্যবস্থা নিত পুলিশ প্রশাসন, এই অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন ওইভাবে ব্যবস্থা নেয়নি। প্রশাসন হয়তো মানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড এভাবে যাচ্ছে হয়তো। এখন প্রশাসন তো এক এক সময় এক এক অবস্থায় যাইতেই পারে, যাওয়াটাই স্বাভাবিক প্রশাসন চালাইতে হইলে। এখন হয়তো দেশ বিদেশের বিভিন্ন চাপের কারণে, আভ্যন্তরীণ চাপের কারণে, রাজনৈতিক চাপের কারণে বা বিদেশের চাপের কারণে গভর্নমেন্ট মাঝে মাঝে ব্যাকফুটে যাইলেও যাইতে পারে। সেই ক্ষেত্রে সম্প্রতি তো আপনারা লক্ষ্য করেছেন যে অজিত দোভালের সাথে দেখা করতে বা এই সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য যে ডক্টর খলিলুর রহমান ভারতবর্ষে ইন্ডিয়াতে গেছেন, এটা তো এক ধরনের, এবং ওখানে সাইডলাইনে তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং ইন্ডিয়া সরকারের কিছু দাবি দাওয়াও শুনেছে। তো এগুলো তো এক ধরনের মাথা নত করা। তো মানুষের কাছে মেসেজটা কি যাচ্ছে যে ইন্ডিয়াতে যে মিটিংটা হচ্ছে, সিকিউরিটি কনফারেন্স হচ্ছে, কলম্বো সিকিউরিটি কনফারেন্স, সেই কনফারেন্সে না গেলে কী হইতো? মহাভারত অশুদ্ধ হইতো? বা ওখানকে যে দিল্লিতে যে আমাদের হাইকমিশন আছে, হাইকমিশন থেকে দিয়েই সেখানে পার্টিসিপেট করলেও তো হইতো। এটাও যদি বলা হয় তাও তো মানে বেশ কম বলা হবে না। সুতরাং এই উচ্ছ্বাস নিয়ে ওখানে যাওয়া এবং একদিন আগে যাওয়া এবং অজিত দোভালের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করা সাইড লাইনে, মূল বৈঠকের বাইরে গিয়ে, এগুলো সব তো একটা মেসেজ। এসব মেসেজগুলোতে যেটা বোঝা যাচ্ছে, সরকার কিছুটা হলেও আপোষ করতে চায় কি না বিভিন্ন ব্যাপারে, ইন্ডিয়ার সাথে, আওয়ামী লীগের সাথে, এগুলো প্রশ্ন দেখা দিচ্ছে। কেন সে হইতে পারে। এখন সরকার কি চাচ্ছে এটা তো আমরা জানি না। তবে দিনের শেষে জনগণের স্বার্থে, এদেশের 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থে, এদেশের 18 কোটি মানুষ কি চায় সেটাকে লক্ষ্য করে যদি সরকার পলিসি গ্রহণ করে এবং সেই অনুযায়ী যদি নীতি নির্ধারণ করে এবং পদক্ষেপ গ্রহণ করে, সেটাই হবে মূলত আসল কাজ। কাউকে খুশি করা, কাউকে অখুশি করা, জনগণকে খুশি করতে হবে এবং মেজরিটি মানুষকে খুশি করতে হবে। মেজরিটি মানুষ কী চায়? মেজরিটি মানুষ যদি মনে করে যে আওয়ামী লীগ তার শাস্তি দেওয়া হয়ে গেছে, এখন যারা ক্রিমিনাল তাদেরকে শাস্তি দেওয়া হোক, এছাড়া যে সুষ্ঠু আওয়ামী লীগ যারা আছে, যারা ভালো আওয়ামী লীগের, তাদেরকে ভোট করতে দেওয়া হোক, এই দাবি যদি থেকে থাকে এবং সেটা যদি সরকার মনে করে মেনে নেওয়া উচিত, এটা সরকারের বিষয়। কিন্তু তাও সেটা জনগণ মনে করে কিনা। জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগের শাস্তি যাদেরকে শাস্তি দেওয়ার তো দেওয়া হয়ে গেছে বা হচ্ছে, এছাড়া যে আওয়ামী লীগ থাকবে, পরিশুদ্ধ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ দেওয়া উচিত কিনা, এটা জনগণের রায়কে মেনে নেওয়া উচিত সরকারের। আমি বুঝি এটা। আপনি আপনার সুবিধা মতো বা অন্য কোনো রাজনৈতিক দলের সুবিধা মতো আপনি করবেন, সেটা উচিত হবে না। গ্রেটার ইন্টারেস্টে মানুষ যেটা মনে করে সেটা করা উচিত। ইসি থেকে জানিয়েছে শ্রেষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত। কেউ বলছেন যে নির্বাচনের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত না। আপনি কি বলবেন? না, নির্বাচন নিয়ে সন্দেহ আছে, এটা সত্য। এটা বলে কোনো লাভ নেই। আওয়ামী লীগের 3টা টার্মে 3টা নির্বাচন হয়েছে। সেই 3টা নির্বাচনের এরকম মূল নির্বাচনের 2-3 মাস আগে জনগণের মধ্যে যেরকম সংশয়, সন্দেহ
তারপর অবিশ্বাস, তারপরে ভয় এবং ভীতি কাজ করছে, ঠিক একই অবস্থা এখনও বিরাজ করছে। মানুষের মধ্যে সন্দেহ কাজ করছে, ভয় কাজ করছে, ভীতি কাজ করছে, কি হবে না হবে, দেশে এত একটা অভ্যুত্থান হইলো, এত একটা বিপ্লব হইলো, মানুষ ভালো কিছু চাইছে, সেটাও খুব আশানুরূপ হচ্ছে না। সব মিলিয়ে মানুষ একটা দ্বিধা দ্বন্দ্ব, অস্পষ্টতা এবং মোটামুটি একটা গন্তব্যহীন পথের দিকে হাঁটছে। এই অবস্থায় নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে যে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসব, সেলিব্রেশন, এত বছর পরে মানুষ নির্বাচনে যাবে, ভোট দিবে, ভোটাধিকার প্রয়োগ করবে, যেরকম যে হারে যে উচ্ছ্বাস থাকার কথা, এই উচ্ছ্বাস কিন্তু মানুষের মধ্যে এখনও নাই। এটা এই তৈরি করতে সরকার পারেনি, এটা মানতেই হবে আপনাকে। যার জন্য আপনাকে এই কিছু কিছু লোক এই যে কথাগুলো বলছে, এগুলো ওই চিন্তা থেকেই বলছে। মানুষের মধ্যে যেহেতু মানুষ পুরোপুরি নির্বাচনমুখী হয়ে যাইতে পারে নাই এখনও। সরকার হয়তো হয়েছে, কোনো দল হয়তো হয়েছে, বা দলগুলো মনে করতেছে, কিন্তু স্পন্টেনিয়াস যে একটা স্বতঃস্ফূর্ত একটা যে ভাব, সেটা কিন্তু এখনও তৈরি হয় নাই। সেটা তৈরি হওয়ার জন্য অনেক কিছু লাগবে। সেটা তৈরি হওয়ার জন্য সে পরিবেশ বাংলাদেশে অতীতেও যেমন ছিল না, এখনও তেমন নেই। আওয়ামী লীগরা সেই পরিবেশ তৈরি করতে পারে নাই, এই আমলে এরাও তো পরিবেশ তৈরি করতে পারে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে এর আগে আওয়ামী লীগ তো নির্বাচন করছে, তারা বিএনপি ছাড়া এবং অন্যান্য অনেক দল ছাড়া নির্বাচন করছে, তো এখন যদি এই সরকার আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে ভোট করতে দেবে না, দুটো কিন্তু একরকম নয়, কিন্তু দুটাকে গুলাই ফেললে হবে না। বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের যদি এই মুহূর্তে ভোট করতে না দেয়, ভোট কার্যক্রম থেকে বিরত থাকে, এর ব্যাপারে জনগণের ব্যাপক সাপোর্ট আপনি পাইবেন। কিন্তু ওই সময় বিএনপিকে ভোট থেকে বিরত রাখার ক্ষেত্রে সরকার যে পদক্ষেপ তখন নিয়েছিল, এটার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশের সাপোর্ট ছিল না। পার্থক্য এটাই। কিন্তু এখন এটা তো সত্য যে যে জনগণের যে ক্ষতিটা আওয়ামী লীগ সরকার করেছে, গণতন্ত্রের যে ক্ষতি করেছে, মানুষের মৌলিক অধিকারের যে ক্ষতি করেছে, দেশের পুরো রাজনীতির যে ক্ষতি তারা করেছে, সেটার শাস্তি তো তাদের ভোগ করা উচিত। এটা মানতেই হবে সবাইকে। আওয়ামী লীগরা মানুক আর না মানুক, জাতি এটা জাতি খাইবে, জাতির দাবি যে যতটুকু তারা করছে, এটার শাস্তি তাদের হইতে হবে। এবং সে শাস্তি হইতে গিয়ে যদি তারা এর মধ্যে কিছু ভালো লোকও পড়ে যায়, কিছু করার তো না থাকবে না। আপনার যখন দুর্যোগ দুর্বিপাক আসে, তখন কি আর আপনার দেবালয়, মসজিদ কি রক্ষা পায়? সাইক্লোন, বন্যা, মহামারী আসলে কি মসজিদ, দেবালয়, উপাসনালয় এগুলো কি অরক্ষিত থাকে? অরক্ষিত নিশ্চয়ই সেটাও অ্যাফেক্টেড হয়। সুতরাং এটা ভাবলে চলবে না। একটা শাস্তি, এখন শাস্তিটা কীরকম হওয়া উচিত, এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হইতে হবে। ঠিক আছে, একটা যৌক্তিক, ন্যায়সঙ্গত, তাদের যেটা প্রাপ্য শাস্তি মানে সে শাস্তির প্রাপ্য যদি হয়, তাহলে সে শাস্তি হওয়া উচিত। আমরা বুঝি এটা। এবার আসেন জাতীয় স্বার্থ। জাতির প্রয়োজনে জাতি যদি মনে করে ঠিক আছে, আওয়ামী লীগের শাস্তি তো এক ধরনের হয়ে গেছে, তারা নির্বাসিত হয়ে গেছে, তাদের দলের প্রধান দেশ থেকে পালাই গেছে, তাদের প্রথম সারির সমস্ত নেতারা হয় এক্সাইলে আছে, নতুবা গুহায় গর্তে পলাই আছে, তাদের ব্যবস্থাপনা, তাদের স্থাপনা, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু থেকে তারা উচ্ছেদ হয়েছে। এই যে মানসিক, শারীরিক, আর্থিক এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাও তো শাস্তি। এটা তো শাস্তি নাকি আপনি শুধু জেলে দিলে শাস্তি? এটা তো শাস্তি হয়ে গেছে তাদের আল্লাহর পক্ষ থেকে, নেচার থেকে তাদের শাস্তি অলরেডি হয়ে গেছে। এটা শুধু কিনা আইনি ভিত্তি দিচ্ছেন আপনি শুধু। এখন যেটা দিবেন এরা আইনি ভিত্তি। তারা অন্যায় করছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, অত্যাচার করছে, নিপীড়ন নির্যাতন করছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে, এই জন্য আপনার শাস্তিটা দিচ্ছেন। শাস্তি কিন্তু অলরেডি তাদের হয়ে গেছে। এখন ক্ষমতা নেই, এই জন্য আপনি শাস্তি বলছেন। ক্ষমতা নাই, প্লাস তারা ক্ষমতা নাই শুধু, দেশের আলো বাতাস ভোগ করতে পারতেছে না। নিজের দেশে থাকা আর বিদেশে থাকা এক নয়, বিদেশে বালাখানার মধ্যে থাকা আর নিজের দেশে কুড়ে করে থাকা এক কথা নয়। সুতরাং আওয়ামী লীগের সে শাস্তি, তারা যে শাস্তি ভোগ করতেছে, এই শাস্তি অলরেডি তারা শুরু হয়ে গেছে তাদের। সুতরাং তারা শাস্তি পাচ্ছে না এটা কিন্তু কথা নয়। তারা ক্ষমতা থেকে চলে গেছে, তাদের যে এই টাকা পয়সা, ধন দৌলত, আরাম আয়েশ, বালাখানা সবগুলোর থেকে একজন পাজেরো গাড়িতে চলতো। এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল,
বিরোধী দলকে তারা তো এইভাবে নিপীড়ন রাইট। করেছে তো, হ্যাঁ, তো সেটা আপনি বলবেন না? না না না, বিরোধী দলকে নিপীড়ন তো করছে, এটা আমাদের দেশের রাজনৈতিক কালচার। আপনি এখন সুযোগ পাইছেন, আপনি এখন তাদেরকে করতেছেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।